নমস্কার, আমি ইন্ডিয়া নিউজ 24 থেকে শঙ্কু সাঁতরা রয়েছি। তবে একটা কথা বলি আপনাদের যে হঠাৎ করেই শোনা যাচ্ছে মার্কেটে নাকি কনজিউম করা অর্থাৎ কেনার যে সমস্ত দোকানদাররা রয়েছে তারা নাকি মজুত করছে অনেকটা বেশি করে এবং সেটা নাকি হঠাৎ করে 20% মতো বেড়ে গেছে। আমি তার জন্য কিন্তু পোস্তা অর্থাৎ বড়বাজারের পোস্তা মানে সারা পশ্চিমবাংলার যেটা একেবারে ব্যবসার প্রাণকেন্দ্র, ঠিক সেই জায়গাটায় চলে এলাম। বলছি দাদা, এই যে আমরা শুনছি যেটা, এটা কতটা সত্যি? আমি যা আপনাকে বলতে পারি, আজ পর্যন্ত কোনো অসুবিধা নেই। আমাদের মার্কেটে কোনো এরকম বাইং নেই। একদম যে সিস্টেমেটিক মতন মানে পারচেজিং আছে ওরকমই চলছে। আর দাম ১ পয়সাও বাড়লো না এখানে। এই যে অনেকে বলছে যে হঠাৎ করে কনজিউম বেড়ে গেছে, না, না, না। মজুত করছে। কোনো এর পর্যন্ত এখানে কোনো এরকম নেই। আপনি তো মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন পুরো ফাঁকা মার্কেট। কোনো বাইং নেই এখানে, কোনো এরকম প্রবলেম নেই। আমরাও শুনতে পাচ্ছি না। যে আমাদের নরমাল ব্যবসা আছে ওরকমই চলছে। তবে কি এটা কি হঠাৎ করে কোনো একটা গুজব? আমি বলতে পারি এটা নিজের মধ্যে কথা করছে লোক, এটা হতে পারে। এটা এরকম এখানে কোনো এ পর্যন্ত ব্যবসায়ের দিকে কোনো অসুবিধা নেই এখানে। আচ্ছা, যদি যুদ্ধ কোনোভাবে ধরুন হলো, তাতে আমাদের ভারতবর্ষে যে সমস্ত এই পার্লস রয়েছে, যে সমস্ত খাদ্যশস্য রয়েছে, সে খাদ্যশস্যর দিক থেকে কি কোনো অসুবিধা হবে হঠাৎ করে দাম বেড়ে যাওয়া কিংবা ব্ল্যাক হওয়া? না, আমাদের এই পর্যন্ত যে পজিশন আছে ফুল ইন্ডিয়াতে মোর দেন সাফিসিয়েন্ট পালসেস আছে। আর হিউম্যান নেচার আছে, দেখুন আপনি বাড়িতে যাবেন, একটা লোক বা ওয়াইফ বলবে বা বাড়ির লোক বলবে দেখুন যুদ্ধ হচ্ছে, একটু মাল বেশি করে রেখে নাও খাওয়ার, এটাও তো একটা হিউম্যান নেচার আছে। হ্যাঁ। তো ওটা হতে পারে, লেকিন মাল অনেক বেশি আছে, মানে আমাদের অল ওভার ইন্ডিয়াতে এখন নতুন ক্রপ উঠেছে। আর খাদ্যশস্য হ্যাঁ, নতুন পুরো নতুন। পুরো অল ওভার ইন্ডিয়াতে নতুন, যেরকম ছোলা এখনই নতুন উঠেছে, রড নতুন উঠেছে, কাবলি নতুন উঠেছে, মুং নতুন উঠেছে, সব নতুন মাল হয়েছে। চালও নতুন। হ্যাঁ, চাল ওয়াল অনেক আছে মাল। চাল তো আর একদম মাটি দাম চলছে এখনই। আপনি চাল মোটামুটি ৩৩ থেকে 33 থেকে স্টার্ট হয়ে 40 মধ্যে আপনি বয়েলড রাইস পেয়ে যাবেন। রত্নার, মিনিকেট, বাঁশকাঠি সব মাটির দাম আছে। এক্ষুনি দামের আমার হিসাবে এখানে কোনো দাম বড়ত্রই নেই, কোনো ডিমান্ড নেই। যে নরমাল ডিমান্ড থাকে ওই ডিমান্ড আছে। বলছি তেল। তেলের অয়েল দেখুন বেশিরভাগ বাইরে থেকে ইম্পোর্ট হয়। তেলে ইম্প্যাক্ট হতে পারে, কিছু ইম্প্যাক্ট হয়েছে, আগেও ইম্প্যাক্ট হতে পারে। ওটা তো মানে না করা কোনো রাস্তা নেই। যেমন রিফাইন্ড তেল রয়েছে, পাম। হ্যাঁ, পাম, রিফাইন এটা তো বাইরে থেকেই ইম্পোর্ট হয় না বেশিরভাগ। আপনারা তো মার্কেটে সবসময় ঘুরছেন। ভালো এখন বাজার চলছে, এখন ভালো চলছে, কিন্তু বেশি কেউ নিচ্ছে না। যত দরকার আছে ওটাই নিচ্ছে। মানে যেটা শোনা যাচ্ছে সেটা গুজব। হ্যাঁ, এছাড়া আর কিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে মনে হয় যেগুলো? সম্ভব নয়, কিচ্ছু নাই। এখন তো নতুন মাল উঠেছে। মালের কোনো শর্টেজ নেই। আর আমার হিসাবে কোনো মানে বিশেষ কোনো টেনশন করার, মানে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। তা আমরা যেটা বারবার ধরে শুনছিলাম যে মার্কেটে নাকি আতঙ্কিত হওয়ার একটা বিষয় চলে এসছে, সবাই বেশি করে মালপত্র তুলে রাখছে, যার ফলে মানে কি বলা চলে, বহু বছর আগে তখন হয়তো আমরা ছোট, তখন এইভাবেই কিন্তু একটা ব্ল্যাক মার্কেটিং করা শুরু করেছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু আজকে একেবারে ব্যবসায়ী মার্চেন্টরা তারা কিন্তু জানিয়ে দিলেন কোনোভাবে কোনো এক্সট্রা ডিমান্ড তৈরি হয়নি এবং সাফিসিয়েন্ট অর্থাৎ যতটা প্রয়োজন তার থেকে বেশি মালপত্র কিংবা খাদ্যশস্য আমাদের এখানে রয়েছে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।